নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইরান যুদ্ধে যোগ রাশিয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এবার। ভালো গরম পড়েছে বলো আজকে। হ্যাঁ, আর আজকে গরম গরম খবরও আছে। যুদ্ধ নিয়ে নিশ্চয়ই, বুঝে গেছি। হ্যাঁ, যুদ্ধ নিয়ে তো বটেই, দিন দিন তোর বুদ্ধিটাও বাড়ছে। আমার যা ভালো হচ্ছে তাও তোমার সঙ্গ দোষে, আমার যা খারাপ হচ্ছে তাও তোমার সঙ্গ দোষে। প্রশংসা করলি না ইনসাল্ট করলি বুঝতে পারলাম না। খবরটা শুনবি কি? হ্যাঁ, বলে ফেলো, কি খবর? বলছি পরে, আগে বল বিশ্বযুদ্ধ কখন হয়? যখনই বিশ্বের সুপার পাওয়াররা দুভাগে ভাগ হয়ে যায়, যুদ্ধ করে। হ্যাঁ, মোটামুটি ঠিকই বলেছিস। এতদিন আমেরিকা ইরান যুদ্ধে বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছিল। তুমি তো একদিন বললে, মনে আছে? এবার সেই সম্ভাবনা সত্যি হওয়ার পথে। মানেটা কি? তৃতীয় বিশ্বযুদ্ধ? আমেরিকা যদি যুদ্ধ না থামায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পশ্চিম এশিয়া যুদ্ধ। সে কি? কেন, কি হয়েছে? রাষ্ট্রসংঘে চীন, আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে। চীন যদিও মধ্যস্থতা করতে চাইছে এখনো অবধি, কিন্তু পরিস্থিতি বদলাতে পারে। তাহলে বিশ্বযুদ্ধ কেন হবে সমঝোতা করতে চাইলে? রাশিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে। আমেরিকা যদি ইরানে স্থলসেনা নামিয়ে আগ্রাসন বাড়ায় তাহলে সেনা পাঠাবে রাশিয়াও। রাশিয়ার চেচেন ন্যাশনাল আর্মি বলে দিয়েছে, ইরানে স্থলযুদ্ধ হলে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে। বলছো কি? তাহলে কি হবে? তুই নিজেই দেখে নে কি হতে পারে। পশ্চিম এশিয়ায় চলা মার্কিন ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় মাসে ঢুকতেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। নতুন করে হুঁশিয়ারি দিয়েছে চেচনিয়ার প্রো রাশিয়ান সামরিক বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির দাবি, চেচনিয়ার নেতা রমজান কাদিরভের অধীনস্থ কাদিরোভস্তি বাহিনী প্রয়োজনে ইরানে যাওয়ার জন্য প্রস্তুত। এই বাহিনী রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অংশ এবং ইউক্রেন যুদ্ধেও এই বাহিনীর ব্যাপক ভূমিকা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা বিবেচনা করছেন বলে খবর। লক্ষ্য হতে পারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ নিয়ন্ত্রণ। ইতিমধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা, মেরিন এবং বিশেষ বাহিনী পশ্চিম এশিয়ায় মোতায়েন হয়েছে। ইরানও কঠোর প্রতিক্রিয়া দিয়েছে। তাদের সামরিক মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, আগ্রাসন হলে শত্রুর পা কেটে দেওয়া হবে। ইরান সম্ভাব্য মার্কিন সীমিত স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাতে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য ও ড্রোন দিয়ে সাহায্য করছে বলে অভিযোগ, যদিও ক্রেমলিন তা অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি দাবি করেছেন, রুশ স্যাটেলাইট মার্কিন ঘাঁটিগুলোর ছবি তুলেছে, যেগুলিতে পরে ইরান হামলা চালিয়েছে। ২৭শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং একটি AWACS বিমান ধ্বংস হয়। একাধিক রাডার সিস্টেমও নষ্ট হয়েছে। অনেক মার্কিন ঘাঁটি এখন কার্যত অচল বলে রিপোর্ট। বিশ্লেষকদের মতে ইরানের নির্ভুল হামলার পেছনে রাশিয়া, এমনকি চীনেরও সহায়তা থাকতে পারে। অতীতে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে। এখন রাশিয়াও নিজেদের তৈরি উন্নত ড্রোন ইরানকে দিচ্ছে বলে খবর। তবে এই পরিস্থিতিতে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেননি, বরং কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছেন। এতে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দামে রাশিয়ার আর্থিক লাভ হচ্ছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন একটি প্রক্সি সংঘাতে পরিণত হয়েছে, যেখানে একাধিক দেশ নিজেদের স্বার্থে জড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে। ইরান যুদ্ধ এখন ঠিক কোন অবস্থায় আছে? হামলা পাল্টা হামলা চলছে। ট্রাম্প আর যুদ্ধ থেকে বেরোতে পারছেন না। ট্রাম্প এখন একটা অদ্ভুত কথা বললেন চুক্তি হোক বা না হোক ইরান থেকে সরে আসবে আমেরিকা। মানেটা কি? এতদিন যুদ্ধ চালিয়ে হঠাৎ হলোটা কি? জোর বিপদে পড়েছেন ট্রাম্প, আর কিছু বুঝতেও পারছেন না। তার মধ্যে রাশিয়া, চীন। ট্রাম্প চাইছেন যুদ্ধ থেকে বেরোতে, ইসরায়েল চাইছে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে। ইসরায়েল কেন এত যুদ্ধ করছে? যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর বিপদ। নেতানিয়াহু ভোটে হেরে গেলে ওর বিরুদ্ধে মামলা শুরু হবে, আর মামলায় দোষী সাব্যস্ত হলে কি হবে জানিস? জেল হবে। না, ইসরায়েল আইন পাশ করেছে, দেশের ডিফল্ট শাস্তি হচ্ছে ফাঁসি, অর্থাৎ বড় অপরাধের একমাত্র শাস্তি ফাঁসি। নেতানিয়াহুর ফাঁসি হয়ে যাবে? হ্যাঁ, আর ক্ষমতা ধরে রাখার জন্য নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়াটা খুব জরুরি। কিন্তু আমেরিকা আর ইসরায়েল ভুলটা কোথায় করলো? যে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে ইরানের মানুষ ডিসেম্বর মাসে বা তার আগেও আন্দোলনে নেমেছিল, এই যুদ্ধ করে সেই ইসলামিক রিপাবলিকের হাতই আরো শক্ত করলো আমেরিকা। মানে ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। এই খবরটা দেখ, নিজেই বুঝবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানে সামরিক অভিযান খুব শীঘ্রই শেষ করা হবে।
তিনি বলেছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, কিন্তু এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে দ্বিচারিতা। একদিকে যুক্তরাষ্ট্র আলোচনা চালাচ্ছে, অন্যদিকে আকাশ হামলা অব্যাহত রেখেছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন কোনো চুক্তি হোক বা না হোক, যখন তারা মনে করবে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখনই মার্কিন সেনা ইরান ছেড়ে চলে যাবে। এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা এবং একতরফা শক্তি প্রদর্শনের উদাহরণ। একই সঙ্গে যুদ্ধে সমর্থন না করার জন্য তিনি মিত্র দেশগুলোকেও অপমান করেছেন, বলেছেন তারা যেন নিজেরাই হরমুজ প্রণালী থেকে তেল নিয়ে আসে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন আগামী দিনগুলো যুদ্ধের ফলাফল নির্ণয় করবে। এমনকি স্থলসেনা ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। এতে বোঝা যায় যুদ্ধ আরও বাড়তে পারে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল শুধু সামরিক নয়, রাজনৈতিকও। তারা মনে করছে শক্তি প্রয়োগে ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। ইরানের শাসন ব্যবস্থা ধর্মীয় ভাবধারার উপর দাঁড়িয়ে, যেখানে ত্যাগ, শাহাদাত এবং প্রতিরোধ গুরুত্বপূর্ণ। আলী খামেইনির মৃত্যুর পরও এই মনোভাব আরও জোরদার হয়েছে। শিয়া ইতিহাসে কারবালার যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং আত্মত্যাগকে মহৎ হিসেবে দেখা হয়। ইরানের সরকার এই ধারণাকে ব্যবহার করে নিজেদের শক্তি বাড়ায়, ফলে বাইরের হামলা তাদের দুর্বল করেনি, বরং ঐক্যবদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা গণতন্ত্র ও নিরাপত্তার নামে একটি সার্বভৌম দেশে আক্রমণ চালাচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, আর ইরানের সরকার নিজেদের বহিঃশত্রুর আক্রমণের একমাত্র প্রতিরোধ হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছে। এটি ইরানকে দুর্বল না করে আরও কঠোর ও একজোট করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ভাবে শুধু বোমা ফেলেই একটি আদর্শভিত্তিক রাষ্ট্রকে ভেঙে দেওয়া যাবে, তাহলে তারা বড় ভুল করছে। এই যুদ্ধটা বড়ই গোলমেলে। যা বলেছিস, আর সবকিছুর মূলে ওই আমেরিকা আর ইসরায়েল। আমেরিকা এবার করবেটা কি? সেটাই তো বোঝা যাচ্ছে না। তবে এই বাজারের সবচেয়ে লাভবান কে হলো? রাশিয়া। রাশিয়ার সব দিক থেকে লাভ হলো। কেন? কিভাবে রাশিয়ার সব দিক থেকে লাভ হলো? রাশিয়ার তেলের বাজার ফিরে এলো। রাশিয়ার ওপর যে স্যাংশন ছিল আমেরিকার, তা তুলতে বাধ্য হলো আমেরিকা। তারপরেও রাশিয়া ইরানকে সমর্থন করে গেল। হ্যাঁ, নিজে কোনো রিস্ক না নিয়েই শুধু প্রক্সি যুদ্ধ করে যাচ্ছে রাশিয়া। আর এই বাজারে ভারত রাশিয়াকে দূরে সরিয়ে আমেরিকা আর ইসরায়েলের হাত ধরার চেষ্টা করছে। মোদিজি যা করেছেন নিজের স্বার্থে, নিজের ইমেজের স্বার্থে করেছেন, দেশের স্বার্থে নয়। যা বলেছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।